সংগঠনের সকল ভাই ব্রাদাররা, আপনারা সকালবেলার একটা ঘটনা সবাই শুনতে পারছেন যে কাঞ্চন ব্রিজের এখান থেকে আমার এক জাতি ভাই ড্রাইভার ভাইকে প্রাইভেট গাড়ির লোকে ভুলবশত পিছন থেকে লাগিয়া প্রাইভেট গাড়ির যে রেন্টাকারের হাইস গাড়ি তার গ্যালাসটা ফাটে এবং কি বনাটে টেপ খায়, যার কারণে সেই হাইস গাড়ির ড্রাইভারে আমার এই ভাইকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। তো তুলে নিয়ে যাওয়ার পরে অনেকক্ষণ পরে আমি খবরটা জানতে পারছি। তো আমি জানার পরে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার পরে আইন শৃঙ্খলা বাহিনীর থেকে আমি সাহায্য চাই। তারা আমাকে যথাযথভাবে সাহায্য করেছে এবং কি যতটুকু সম্ভব আমি তাদের কাছ থেকে বিচার পাইছি। তার মাধ্যমে যে মালিক ছিল এবং কি ড্রাইভার ছিল, আমি এটা প্রতিবাদ করি যে আমার ড্রাইভারকে নিয়ে যাওয়ার অধিকার আপনাদের নাই, আপনারা যেটা নিয়ে গেছেন এটা অন্যায়। আসলে ওনাদেরও যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি পূরণ দেওয়ার মতো সামর্থ্য আমার ড্রাইভার ভাইয়ের নাই। তো যতটুকু সম্ভব হয়েছে আমি আমার পক্ষ থেকে ভাইয়ের কাছ থেকে নিচ্ছি, অবশ্যই মালিক পক্ষকে বুঝাই দিব। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশের যত ড্রাইভার ভাইরা আছে একটা মেসেজ দিতে চাই, যেখানে এই ঘটনাটা ঘটে আশা করি ঘটনাস্থল থেকে যদি পারেন আমাদের সংগঠনকে ফোন দিবেন, আমরা সমাধানের চেষ্টা করব। আর ভবিষ্যৎ বাংলাদেশ মোটর ডিপার্টমেন্ট থেকে এই ধরনের ঘৃণিত ঘটনা যেন আর না ঘটে। আমার কোনো ড্রাইভার ভাইকে আরেক ড্রাইভার ভাই জোরপূর্বক তার নিজের এলাকায় উঠাই নিয়ে যাবে, এটা কিন্তু এই নির্যাতিত মোটর শ্রমিকের কথা সমগ্র বাংলাদেশ কখনোই গ্রহণ করবে না। তো জরিমানা তো দূরের কথা, আমি ওই হাইস গাড়ির মালিককে উল্টা জরিমানা করতাম, কিন্তু লাস্ট পর্যায়ে উনি আমাকে একটা কথা বলছে যে ভাই আপনিও একজন ড্রাইভার, আমার গাড়ির যেহেতু ক্ষতি হয়েছে তো এই ক্ষতির কারণে আমার বিবেকের উপরে ছাইড়ে দিছে। তো আমি বিবেকের উপরে প্রশ্ন করে আল্লাহর দিক তাকিয়ে আমি যতটুকু সম্ভব হয়েছে আমি ওই মালিকের দিকে তাকিয়ে আমি আমার জায়গা থেকে ছোট ভাইয়ের কাছ থেকে অল্প কিছু টাকা নিছি, যে টাকাটা আমি তার মালিকের কাছে পৌঁছাই দিব। আসলে যে ক্ষতি হয়েছে অতটুকু দেওয়া সম্ভব না। আর দ্বিতীয় কথা হচ্ছে হাইস গাড়ির গ্যালাসটা আগে থেকে ফাটা ছিল, আর যার কারণে এটা পুরোপুরি করতে পারলাম না, বনারটা টেপ খাইছে, জানি এটা তার ক্ষতি হয়েছে। তো রাস্তাঘাটে চললে গাড়ি এরকম ক্ষতি হবে। তো আমার মেসেজে এটাই, ভবিষ্যৎ বাংলাদেশে যেন কোনো ড্রাইভাররা এই ধরনের হয়রানির শিকার না হয়। তো মনে করবেন এটা কোনো জরিমানা না, এটা আসলে আমার ড্রাইভার ভাইকে ওই জায়গায় নিয়ে গেছে। আমার ড্রাইভার ভাই একটু ভয়ে ছিল। আমার ড্রাইভার ভাইকে যে সময় আমি ছুটাই আনি ওই সময় ভাই আমার কান্না করে দিছিল, ওই সময় আমার বুকটা ফেটে গেছিল। তো সবকিছু মিলে আমি ভাইয়ের মুখ থেকে কিছু কথা বলবো। ভাইকে আমাদের সংগঠনের দিকে সন্তুষ্ট আছে কিনা, এবং কি ভাইয়ের কাছ থেকে আমি হয়রানি কিংবা জোরপূর্বক কোনো কিছু আদায় করছি কিনা ভাই নিজের মুখে বলেন, জোরে বলেন। কিছু আদায় করে না, আমি আপনার কি এই সংগঠনকে খুব ভালো লাগে? আমাদের এই সংগঠন আপনার কাছে কেমন? আসলে আমরা যে কাজটা করলাম এই কাজটাতে আপনি খুশি না বেজার? না খুশি। আসলে আমাদের এই সংগঠনের প্রতি খুশি হয়েছে, আমরা যে কাজ কাম করছি উনি আমাদের এই কাজে খুশি। তা আশা করি আমাদের বাংলাদেশের সকল ড্রাইভারদের জন্য আমরা এইভাবে সারা বাংলাদেশে কাজ করে যাব। সবাই আমরা জাতি ভাই, আমরা জাতি ভাইয়ের সবসময় পাশে থাকবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা ইনশাল্লাহ আশা করি আমরা ড্রাইভাররা জাতি ভাই, এক ভাই আরেক ভাইকে সম্মান করব। আপনার ক্ষমতা পাওয়ার আছে বলে যে আরেক ভাইয়ের উপরে এটা প্রেশার ক্রিয়েট করবেন, এই নির্যাতিত মোটর শ্রমিকের কথা সমগ্র বাংলাদেশের কানে যদি এই ধরনের নিউজ আসে, বাংলাদেশ মোটর ডিপার্টমেন্টে সে ড্রাইভার হতে পারে, সে যদি বেয়াদবি করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়, কিন্তু এই সংগঠন তার বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেবে। প্রথমে আইনের আশ্রয় নিব, আইনের কাছ থেকে সাহায্য না পাইলে অবশ্যই আমাদেরও পথ আছে, আমরা আমাদের ব্যবস্থা গ্রহণ করতে পারি। তো ইনশাল্লাহ মুরাদনগর থানাকে আমি অসংখ্য ধন্যবাদ দিই, আরও ধন্যবাদ দিই 999 জরুরি সেবাকে, যিনি আমাদেরকে যথেষ্ট পরিমাণে হেল্প করছে, এবং কি সেই হাইস গাড়ির মালিককে তার যে কর্মকাণ্ড সন্তুষ্টি হয়েছে এবং কি তাকে যথেষ্টভাবে বুঝাই দিছে। আশা করি ভবিষ্যৎ বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটবে না। আর আমার ভিডিওটা যারাই দেখবেন অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন, এতে আমার জাতি ভাইরা হয়রানি থেকে মুক্ত পাবে। সবাই ভালো থাকবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন।